ভাবতে পেরেছেন কত নোংরা এই মমতা ব্যানার্জির সরকার? শুধুমাত্র মুসলমানদের হয়ে এতটুকু কথা বলেছে। এটা রেকর্ড করুন, আমি আপনাদের বলবো এটা রেকর্ড করে আলাদা করে ছাড়বেন। আর এলাকায় যে সমস্ত তৃণমূলী বন্ধুরা আছেন যারা অনেক ফটফট করে তাদেরকে শোনাবেন। আমি আবার রিপিট করছি, লক্ষ্মীর ভান্ডার 500 টাকার জায়গায় মুসলিম মহিলাদেরও 1000 টাকা করা হোক, এ কথাটা পশ্চিমবাংলার বিধানসভায় বলার জন্য দেবরার বিধায়ক ডক্টর প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির মহাশয়কে ভৎসনা করেছেন। তার দলের এক মন্ত্রী বা তার দলের বিধায়করা বলেছেন যদি এখানে না পুষাই দল ছেড়ে দাও। আচ্ছা ভাই বলুন, উনি কি কোনো ভুল কথা বলেছিলেন? উনি ন্যায্য কথা বলার পরেও তারপরে এই টিপ্পনি টিটকারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসার পরেও মাননীয়া তার হয়ে একবারও কথা বললেন না। তাহলে মাননীয়ার মধ্যে আসল যে মনের মধ্যে কি পুষে রেখেছে সেটা বহিঃপ্রকাশ হলো। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে একটু খোঁজ নিয়ে দেখুন, মাননীয় বিধায়ক মহাশয় এখন সিকিউরিটিও তুলে নিয়েছে। ভাবতে পেরেছেন কত নোংরা এই মমতা ব্যানার্জির সরকার? শুধুমাত্র মুসলমানদের হয়ে এতটুকু কথা বলেছে যে 500 জায়গায় 1000 টাকা করার উচিত। এতটুকু কথা বলার জন্য তার দলের একজন বিধায়কের কাছ থেকে সিকিউরিটি তুলে নিয়েছে এই মমতা ব্যানার্জির অপদার্থ সরকার। আর এরা নাকি মুসলিম দরদি সরকার। তার নামে একটা আবার এফআইআরও হয়েছে শুনলাম। অপরাধটা তার কি ছিল? অতটুকুই ছিল, কি মুসলিম মহিলাদের 500-র বদলে 1000 করা হোক। এ হচ্ছে মমতা ব্যানার্জির চরিত্র মানে আমি রাজনৈতিক চরিত্রের কথা বলছি ভাই, আমি ব্যক্তিগত চরিত্রতে আমি যাচ্ছি না। এটা হচ্ছে জেনে রাখা দরকার। এ হচ্ছে আসল রূপ ওদের। ওরা হাতির দাঁত একটা দেখানোর জন্য থাকে, আর একটা আমরা হাতির দাঁতটা দেখতে পাই, ভিতরে কি আছে না আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মমতা ব্যানার্জির ভিতরে কি আছে আস্তে আস্তে বহিঃপ্রকাশ করছে কর্মের মাধ্যমে। বললাম না, কারো সাহস আছে একবারের জন্য বলা যে এই প্রকল্পটা মুসলিম সমাজের জন্য করা দরকার? বিধানসভার মধ্যে সাহস আছে? ওই দিলে ওই সিকিউরিটি তুলে নেবে। মানে একজন বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি পাওয়ার দরকার সেটাও তুলে নিয়েছে। অপরাধটা কি? তুমি কেন মুসলিম মেয়েদের 500 জায়গায় 1000-এর কথা বলেছো? এইটুকু অপরাধ, এতটুকু কথা। এটা তো ন্যায্য কথা, এটা তো কোনো অনৈতিক অবৈধ কথা বলেনি। ন্যায্য হকের কথা বলার পরেও তার সিকিউরিটি তুলে নিল মমতা ব্যানার্জির সরকার। দেখছে এই বিষয়ে আর যাচ্ছি না। এই যেটা বলে না পঞ্চায়েত এলাকাতে, এই গ্রাম্য এলাকাতে অনেক ক্ষেত্রে বলে কি আপনার আমাদের সরকারের নিচ্ছ আর আমাদের সরকারকে ভোট দিচ্ছ না। প্রথম বলি, ওটা কি মমতা ব্যানার্জি তার কালীঘাটে 2টো টালি বিক্রি করে দিচ্ছে আমাদেরকে? কন্যাশ্রী, রূপশ্রী, হ্যান ত্যান যা আছে, আপনার কি বলে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা 1000 টাকা, এই বৈষম্যের বিরুদ্ধে। ঠিক যেমন হাজী মোহাম্মদ মহসিনের নাম মুছে দিয়ে একটা বৈষম্যতা করছে, ঠিক কিন্তু 500 টাকা 1000 টাকা একটা বৈষম্য। এখানেও আমরা আমরা মাকে মা সমাজ হিসাবেই দেখি, মহিলাদেরকে আমরা মা হিসাবেই দেখি। সেটা দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, মুসলমান, যে কোনো সমুদায় হতে পারে। আমরা মা হিসাবেই দেখি। কিন্তু 500 1000 দিয়ে ইচ্ছাকৃত ভাবে একটা বৈষম্য তৈরি করে দিচ্ছে। কি হচ্ছে? আচ্ছা বলুন, দলিত আদিবাসীদেরকে দিচ্ছে, ব্রাহ্মণ সমাজের মায়েরা অনেক আছে, তারা ফিনান্সিয়াল কন্ডিশন তাদের ভালো নেই, তারা তাহলে কি করবে? তাদেরকে দেওয়া হচ্ছে না কেন? তারা কি করবে? তারা বলতে পারছে না বলে। কিন্তু এই 500 টাকাটা 1000 টাকা করা হোক, এতটুকু শুধু কথা বলেছিল কে জানেন? পশ্চিমবাংলার বিধানসভাতে দেবরার বিধায়ক ডক্টর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির মহাশয়। শুধু আপনাদের জানার জন্য বলছি, এই বোতলটা কত টাকা দিয়ে কিনেছেন ভাই? কত টাকা কিনেন? কেন কিনেন 10 টাকাতে? কি করে জানলেন এটা দাম 10 টাকা? এমআরপি লেখার জন্য আমরা জানতে পারি 10 টাকা। এমআরপি বছর কমে দেবো তো বেশি আমরা কাউকে দিই না। তো এমআরপি লেখা আমরা দেখে নিই যে 10 টাকা দাম। এমআরপি নিচে একটা ছোট্ট করে লেখা থাকে, দেখবেন ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। এমআরপি, যে কোনো এমআরপি দেখবেন
তার নিচে ছোট্ট করে লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে 10 টাকা। এই ট্যাক্সটা দুটো ভাগ হয়, একটা সিজিএসটি সেন্ট্রাল জিএসটি, একটা এসজিএসটি স্টেট জিএসটি। একটা কেন্দ্র সরকারের কাছে যায়, একটা রাজ্য সরকারের কাছে থাকে। আমরা দেশকে একাধিক ভাবে ট্যাক্স দিই, সেই টাকাটা স্টেটে থাকে, সেন্ট্রালে থাকে। একটা হচ্ছে যেমন যেগুলো কেনাকাটা করি তার মাধ্যমে দিই, আর একটা নির্দিষ্ট টাকার বেশি এক বছরে ইনকাম হলে ট্যাক্স দিই। এইভাবে গাড়ি টাড়ি চালাতে গেলে ট্যাক্স ফ্যাক্স সব আমরা জানি। তো একটা টাকা যেমন এই বিভিন্ন প্রকল্প রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে, সেই প্রকল্পের টাকাটা আমাদের কাছে আসে। আর একটা কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো, যেমন আবাস যোজনা, 100 দিনের, মিড ডে মিলের, বাচ্চাদের খাবার, বা বিভিন্ন যে প্রকল্পগুলো সেন্ট্রাল স্পন্সার্ড যেগুলো প্রকল্প আছে, তো এই টাকাগুলো আমাদের কাছে আসে। তাহলে বলুন, এ আপনার বাচ্চার সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, হ্যান ত্যান যেগুলো যা আছে, এগুলো কি মমতা ব্যানার্জি নিজের টাকা থেকে দিচ্ছে না আপনার টাকা থেকে দিচ্ছে? একটু জোরে বলুন। ভয় লাগছে নাকি? কেস খাবেন? উকিল আছে তো, জামিনের জন্য প্রস্তুত আছে একদম। কেসের ভয় কেউ খাবেন না। কেস খেয়ে কেউ হাউমাউ করবেন না, কেউ কুকুরে যাবেন না। কেস খেয়েছেন, তুলে নিয়ে গেছে, বাড়ির লোককে বলে দেবেন আধার কার্ডের জেরক্স নিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের বাড়ি চলে আসতে। এতটুকু কাজ। কি কাজ? আধার কার্ডের জেরক্স নিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের বাড়ি পৌঁছে যাওয়া। যদি শীতকাল হয় আমরা তাদেরকে জেলে যদি যাই, ভালো কম্বল পাঠিয়ে দেবো থাকার জন্য। জামিন করানোর দায়িত্ব আমাদের, জামিন করানোর দায়িত্ব আমাদের। তার আপনার পরিবারকে কেস নিয়ে ভাবতে হবে না, কোথায় যেতে হবে না যেতে হবে। শুধু আধার কার্ডের জেরক্সটা নেবেন, আমাদের কাছে চলে আসবেন, আমরা জামিন বুঝে নেব। তো আজকের পর থেকে যদি কেউ বলে যে আমাদের সরকারের নিচ্ছেন, আমাদেরকে ভোট দিচ্ছেন, এই ধরনের যদি টিপ্পনি কাটে, আপনি বলবেন এই চুপ কর, তোদের এই সমস্ত কথা বলা বন্ধ কর। তো সরকারের ক্যাবিনেটের মন্ত্রীরা যে গাড়ি চেপে ঘুরছে, সেই গাড়ির তেল আমাদের ট্যাক্সের টাকায় চলে। বলতে পারবেন তো? না ভয় লাগবে? হ্যাঁ, ছাড়বেন না। তাতেও যদি না থামে,